কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মোট 5টি যুদ্ধ সংঘটিত হয়েছে। প্রথমবার 1947, 1965, 1971, 1999 ও 2025। কাশ্মীর ভারতীয় অংশের নাম জম্মু কাশ্মীর, যার রাজধানী শ্রীনগর। অন্যদিকে পাকিস্তান অংশের নাম আজাদ কাশ্মীর, রাজধানী মুজাফফরাবাদ। 1965 সালে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। 1966 সালে 10 জানুয়ারি পাক ভারতের মধ্যে ঐতিহাসিক তাশখন্দ চুক্তি হয়। কার্গিল লাইন অফ কন্ট্রোল, লাদাখ, সিয়াচেন হিমবাহ প্রভৃতি স্পর্শকাতর এই পয়েন্ট। আয়তনে 2,22,236 বর্গ কিলোমিটার এই কাশ্মীর। আর ইতিহাস 1864 সালে অমৃত সাগর চুক্তি অনুযায়ী ব্রিটিশ সরকার 75 লাখ টাকার বিনিময়ে হিন্দু রাজা গালাব সিং এর নিকটে এটি বিক্রি করে দেয়। গালাব সিং জম্মু কাশ্মীরের প্রথম রাজা হন। বর্তমান সংকট ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেটি 1947, 65, 1971 এবং শেষবারের মতো 2025। দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সংকট হলো এই কাশ্মীর সমস্যা। পাকিস্তান এবং ভারত দুই কাশ্মীরকে গুরুত্ব দিয়ে থাকে। সিন্ধু নদ ও তিব্বতের মানস সরোবর হ্রদ থেকে উত্তরে সিনকাবার জলধারা থেকে উৎপন্ন হয়ে কাশ্মীরে প্রবেশ করেছে। পরে নদীটি কাশ্মীর হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। পাকিস্তানের অর্থনীতিতে সিন্ধু নদের ভূমিকা অনন্য সাধারণ। অন্যদিকে সিন্ধু নদের উপনদী সতলজ, বিয়াম, রাভি, চন্দ্রাভোগ, ঝিলিমা প্রভৃতি নদীগুলো ভারতে প্রবেশ করেছে। সতলজ নদীর ওপর নির্মিত ভাকারা নাঙ্গল সেচ ও বিদ্যুৎ প্রকল্প ভারতের পাঞ্জাব ও হিমাচল প্রদেশের শস্য উৎপাদনের বিরাট পরিবর্তন এনেছে। যেহেতু জম্মু কাশ্মীর রাজ্যটি ভারতের, তাই ভারত সবসময় সিন্ধু নদের গতিরোধ করার হুমকি দিয়ে থাকে পাকিস্তানকে। পাকিস্তানের কাশ্মীর দখল মরিয়া হয়ে উঠেছে তার জাতীয় স্বার্থের কথা চিন্তা করে। যুদ্ধক্ষেত্র অনুযায়ী উঁচু স্থান দখল করলে জয়ের সম্ভাবনা বেশি, কারণে পার্বতের বা উঁচুতে আরোহণকারী সৈন্য নিচুতে অবস্থানকারী সৈন্য থেকে বেশি সুবিধা পায়। তাই কাশ্মীরের সিয়াচান হিমবাহ যুদ্ধক্ষেত্র থেকে, যেখানে ভারত ও পাকিস্তান 1984 সনের এপ্রিল থেকে পরস্পরের বিরুদ্ধে লড়াই করে আসছে। দুই দেশই বর্তমানে সিয়াচান হিমবাহতে 6000 মিটার উচ্চতায় স্থায়ী সামরিক উপস্থিতি বজায় রেখেছে। কারণ সিয়াচান হিমবাহ থেকে ভারত ও পাকিস্তান উভয় দেশকেই খুব সহজে আক্রমণ করা যাবে এবং জয়ের সম্ভাবনা বেশি। তাই শত্রুতামূলক মনোভাব এবং সিয়াচান হিমবাহ এর কৌশলগত অবস্থানের কারণে উভয় দেশই কাশ্মীর দখল করতে চায়। জম্মু কাশ্মীর রাজ্যটির মাধ্যমে ভারত মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যের সাথে সহজে যোগাযোগ রাখতে চায়। অভিন্ন হিসেবে ভারতকে পাকিস্তান এবং চীন চাপে রাখতে চায় কাশ্মীরের দখল নিয়ে। 1962 সালে ইন্ডিয়া ও চায়না যুদ্ধ কাশ্মীর থেকে আকাশায় চীন দখল করে নেয়। সেই সাথে যুদ্ধের মাধ্যমে চীন ভারতের 7 সিস্টার এর অন্তর্গত অরুণাচল প্রদেশটিকেও দখল করে নেয়। পরে চীন আন্তর্জাতিক চাপের বাধ্য হয়ে অরুণাচলকে ভারতের নিকট ফেরত দেয়। ভারত যদি কাশ্মীর রাজ্যটিকে ধর্মের ভিত্তিতে স্বাধীনতা দেয়, তাহলে ধর্মনিরপেক্ষ ভারত রাষ্ট্রটি হুমকির মুখে পড়বে। কারণ অন্যান্য রাজ্যগুলো যেমন জুনাগড়, হায়দ্রাবাদ এগুলো তখন স্বাধীনতা চাইবে। তাই ভারত কাশ্মীরকে ছাড়তে চাইবে না। জম্মু কাশ্মীরের উল্লেখযোগ্য কিছু নদী আছে, যেগুলো চন্দ্রাভোগ, ঝিলাম, সুরা, নুবরা, সায়াক ইত্যাদি নদীগুলো ভারতকে এক ধাপ এগিয়ে দিয়েছে। ফলে ভারতও চাইবে না কাশ্মীরকে হাতছাড়া করতে। পাকিস্তান এবং চায়না উভয় বন্ধুরাষ্ট্র হিসেবে সহজে যোগাযোগ চায়। তাই কাশ্মীরও যদি পাকিস্তানের অধীনে চলে আসে, তাহলে সে খুব সহজেই চায়নার সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে, যা উভয় দেশেরই পরিবহন খরচ অনেকটা কমিয়ে দেবে। যদিও আজাদ কাশ্মীরের মাধ্যমে পাকিস্তান চায়নার সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। ঐতিহাসিক শত্রুতামূলক আচরণের কারণেও দুই দেশ জয়ী হওয়ার বাসনায় যুদ্ধে লিপ্ত হয় এবং নিজেদের আধিপত্য জাহির করতে চায়।